সোনাই সমষ্টি সোনাবাড়ি ঘাটে পূর্ত সড়কের উপর দিয়ে প্রবেশ করছে বরাকের জল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ, সোনাবাড়ি ঘাট এলাকায় প্রবেশ করছে বরাক নদীর জল। বৃহস্পতিবার সকাল থেকেই সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ড এলাকার একাধিক স্থানে বরাক নদীর জল ঢুকছে। এলাকার আশাইদ আলী মামুর মোকামের সামনে সোনাবাড়ি ঘাট সোনাই পূর্ত সড়কে হাঁটু জল হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট যানবাহনগুলো। এদিকে ধনেহরি পয়েন্ট এলাকায় যে কোনো সময় প্রবেশ করতে পারে বরাক নদীর জল। ধনেহরির ইএনডি বাঁধের বাইরের ঘরবাড়িগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বহু মানুষ আশ্রয় নিয়েছেন স্কুলগুলোতে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সোনাবাড়ি ঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি শামছুল ইসলাম বড়ভিয়া জানান, সোনাবাড়ি ঘাট থেকে ধনেহরি পয়েন্ট পর্যন্ত ইএনডি বাঁধের কাজ না হওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন, বিভাগীয় কর্তৃপক্ষ সহ বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়াকে বারবার জানানোর পরও বাঁধের উচ্চতা বাড়াতে কোনো কাজ করানো হয়নি, তাই ফের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে জনসাধারণকে। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। গত কয়েকদিন এই রেমাল যেটা এটার ভয়াবহ পরিস্থিতি নিয়েছে, এই পরিস্থিতি নিয়ে আমার বর্তমানে সোনাবাড়ি ঘাট জিপির অবস্থা খুব শোচনীয়। আমার ধনেহরি প্রায় অর্ধেক গ্রাম আমার জলমগ্ন এখন বর্তমানে, এবং এখন দেখা যায় পিডাব্লিউ মেইন রোড সকাল 7:30টার সময় জল ক্রস করে দিছে। এখন বিপদ ঝুঁকি নিয়ে গাড়ি চলাফেরা করে, এবং 174 আলী স্কুল এখানে জল পথার ঢুকে পথে, এবং আমার ধনেহরি পয়েন্টে এটা আশ্চর্যজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা যে ইএনডি ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজকে আমার মনে হয় কয়েকটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ব। আজকে রাত্রে প্রায় 1-2 ঘন্টার ভিতরে জল ঢুকে যাইব। আমার গ্রামের মানুষের এখন বর্তমানে কিছু কাম কাজ চলে, কিন্তু এটাই কিন্তু কোনো কাজ হবে না। আমার সোনাবাড়ি ঘাট পার্ট 2, ধনেহরি পার্ট 3 এবং আরো শিলডুবি এই গ্রামগুলা আরো কয়েক ঘন্টা পরে দেখা যাইব জলমগ্ন হয়ে গেছে। একমাত্র কারণ হচ্ছে যে ইএনডি ডিপার্টমেন্টের গাফিলতি। কি কারণে আমার বিধায়ককে কোয়া সত্ত্বেও যে ধনেহরি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত কাজ না হয় ইএনডির, আমরা এখনো বুঝতে পারছি না। এই কাজ না হওয়ার কারণে আজকের পিডাব্লিউডি রোডের অবস্থা খারাপ। 1-2 বছরের ভিতরে 3বার কাজ হয়েছে। আজকের দিনে আবারও জল উঠেছে রাস্তায়, এই রাস্তাটা ভাঙিবে এবং এই কয়েকটা গ্রাম আবার গ্রাম জলে প্লাবিত হবে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে বিপদ ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল এবং মানুষ চলাচল করছেন, এখানে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী দেওয়ার দরকার। এবং ইএনডি ডিপার্টমেন্টের কাছে আমার প্রশ্ন এবং বিধায়কের কাছে আমার প্রশ্ন যে আমাদের সোনাবাড়ি ঘাট জিপির সোনাই সমষ্টির থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা ভোট দেওয়ার অপরাধ হয়েছে কিনা, যে আসাম সরকারের দৃষ্টিতে আমাদের সোনাবাড়ি ঘাটের উন্নয়নের ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভাগ নিয়ে আমাদের সেই সমস্যা, ইএনডি নিয়ে সমস্যা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়ে আমরা সমস্যা হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে আমাদের কি দোষ হয়েছে। আমাদের বিধায়কের সোনাই সমষ্টির সবচেয়ে থেকে যদি ভোট দেওয়া হয় তাহলে সোনাবাড়ি ঘাট জিপি দেওয়া হয়েছে। তাই আমি এই কথা বলতে চাই যে মানুষ বর্তমানে যেভাবে চলাফেরা করছে, বিপদ ঝুঁকি নিয়ে চলাচল করছে, অযথা না চলাচল করার জন্য জনসাধারণের কাছে আমি আহ্বান রাখছি এবং প্রশাসনের কাছে আহ্বান করছি বিশেষ নিরাপত্তা রক্ষী মোতায়েন করে রাখার জন্য। ধন্যবাদ। আর সকাল থেকে আমি দেখছি যে আমার প্রত্যেকটা স্কুলে, 3টা স্কুলে 121 নম্বর স্কুল এবং 463 নম্বর স্কুল এবং 462 নম্বর স্কুলে 3টা ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পকে মাত্র 10 পরিবারের মানুষের জায়গা হয় একটা স্কুলে। বাকিগুলা মানুষ আমরা পাবলিককে গাঁওর মধ্যে অন্যত্র জায়গায় রাখার ব্যবস্থা করেছি। আমার জিপি সেক্রেটারি এসেছেন, এখানে আমার পাটোয়ারি এসেছেন এবং স্কুলে হেড টিচারও উপস্থিত থেকে কাজ করে যাচ্ছেন। তাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি চাই যে আগামীকালকে ওদের রিলিফ দেওয়া হোক। আর এখানে একটা হেলথ ক্যাম্প করা হয়েছে প্রত্যেকটা স্কুলে, তাই আমি প্রশাসনকে ধন্যবাদ দিই। আর অতি সত্বর যাতে তাদেরকে রিলিফ দেওয়া হোক, এটাই আমার দাবি।